নমস্কার বন্ধুরা, আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল WB প্লাস পয়েন্টে আপনাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম থেকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রতিটি প্রশ্ন খুব ইম্পর্টেন্ট তোমাদের ফুড এসআই পরীক্ষার জন্য। আশা করছি এখান থেকে তোমরা বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো এর আগেও আমাদের অনেক ক্লাস হয়ে গেছে, সেই ক্লাসগুলো তোমরা ডেসক্রিপশনে দেওয়া প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, তাতে তোমাদের আরও ভালো করে প্র্যাকটিস হয়ে যাবে। তো আজকের ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো দেখো, আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, লিগামেন্ট টিস্যু যুক্ত করে কোনটিকে? হাড়ের সাথে হাড়কে, টিস্যুর সাথে হাড়কে, টিস্যুর সাথে টিস্যুকে, নাকি কোনোটিই নয়? তো মনে রাখবে, লিগামেন্ট হচ্ছে হাড়ের সাথে হাড়কে যুক্ত করতে সাহায্য করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আর হাড়কে পেশির সাথে সংযুক্ত করে হচ্ছে টেন্ডন, আর হাড়ের সাথে হাড়কে যুক্ত করে হচ্ছে লিগামেন্ট। তো বন্ধুরা, আজকে একটু অনুষ্ঠান হচ্ছে, তো সেই অনুষ্ঠানের জন্য একটু ব্যাকগ্রাউন্ডে নয়েজ আসতে পারে, তো একটু ইগনোর করবে। নেক্সট প্রশ্ন, ভারত নিচের কোন সংস্থার সদস্য নয়? G4, ওপেক, ব্রিক্স, নাকি বিমস্টেক? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন বি, ওপেক। তো ওপেক হচ্ছে ভারত এটার সদস্য নয়। ওপেকের পুরো নাম হচ্ছে অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, আর এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1960 সালে, আর এর সদর দপ্তর হচ্ছে অস্ট্রিয়ার ভিয়েনাতে। নেক্সট প্রশ্ন, নোভাটোর K100 হলো একটি নতুন আবিষ্কৃত গ্রহ, মহাকাশযান, একটি সুপার কম্পিউটার, নাকি একটি মিসাইল? তো নোভাটোর কে হচ্ছে এক প্রকার মিসাইল, অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। তো নোভাটোর কে হলো একটি দূরপাল্লার এয়ার টু এয়ার রাশিয়ান মিসাইল। নেক্সট প্রশ্ন, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ইনভিনসিবল নামের একটি বই লঞ্চ করেছেন। এই বইটি কোন প্রাক্তন মন্ত্রীকে নিয়ে লেখা হয়েছে? তো এই ইনভিনসিবল নামক বইটি হচ্ছে মনোহর পারিকরকে নিয়ে বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, হারল্যান্ড অ্যান্ড উলফ কোম্পানি নিচের কোন ঐতিহাসিক জিনিস তৈরির জন্য বিখ্যাত? স্ট্যাচু অফ লিবার্টি, প্রথম হেলিকপ্টার, টাইটানিক জাহাজ, নাকি আইফেল টাওয়ার? তো মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের আসতে পারে। তো হারাল্ড অ্যান্ড উলফ কোম্পানি হচ্ছে টাইটানিক জাহাজটি তৈরি করেছিল। তো টাইটানিক জাহাজ তৈরি করেছিল হারাল্ড অ্যান্ড উলফ কোম্পানি। 1912 সালের 15 এপ্রিল টাইটানিক উত্তর আটলান্টিক মহাসাগরে ডুবে গিয়েছিল। নেক্সট প্রশ্ন, সিরি এ লিগ কোন দেশের ফুটবল লিগের নাম? ইতালি, পর্তুগাল, নেদারল্যান্ডস, নাকি ব্রাজিলের? তো সিরি এ লিগ অর্থাৎ সিরি এ হচ্ছে ইতালির একটি ফুটবল লিগের নাম। নেক্সট প্রশ্ন, নিম্নের কোনটি মানব হাড় ও দাঁতের প্রধান উপাদান? ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম নাইট্রেট, ক্যালসিয়াম ফসফেট, নাকি ক্যালসিয়াম সালফেট? তো মনে রাখবে, মানব হাড় এবং দাঁতের প্রধান উপাদানটি হচ্ছে ক্যালসিয়াম ফসফেট, অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, এক ব্যারেল সমান সমান কত লিটার হয়? তো মনে রাখবে, এক ব্যারেল হচ্ছে সমান সমান 158.9 লিটার। নেক্সট প্রশ্ন, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো কোন সালে গঠিত হয়েছিল? তো ভারতীয় মহাকাশ সংস্থা অর্থাৎ ইসরো হচ্ছে 1969 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, অম্ব্রোফোবিয়া বলতে কি বোঝায়? বৃষ্টির ভয়, ট্রেনে যাত্রা করার ভয়, সাপের ভয়, নাকি সমুদ্রের ভয়? তো অম্ব্রোফোবিয়া বলতে বোঝায় হচ্ছে বৃষ্টির ভয়কে। নেক্সট প্রশ্ন, উড়িষ্যার 12 জন অনাথ বালকের জীবনের উপর তৈরি চলচ্চিত্র হলো জাঙ্গল ক্রাই। এই বালকগুলি কোন খেলার জুনিয়র বিভাগে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, রাগবি। তো জাঙ্গল ক্রাই হচ্ছে উড়িষ্যার উপজাতীয় বাচ্চাদের নিয়ে গঠিত একটি রাগবি দলের সত্য কাহিনী অবলম্বন নির্মিত একটি চলচ্চিত্র। এই দলটি যুক্তরাজ্যের জুনিয়র স্তরের আন্তর্জাতিক টুর্নামেন্টে জিতেছিল। নেক্সট প্রশ্ন, প্রবাসী ভারতীয় দিবস কবে পালন করা হয়? তো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয় হচ্ছে 9 জানুয়ারি তারিখে, প্রতি বছর 9 জানুয়ারি তারিখে।
তো 1915 সালে 9 জানুয়ারি মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে এসেছিলেন। এই দিনটিকে স্মরণ করে প্রতি বছর এই তারিখে প্রবাসী ভারতীয় দিবস পালিত হয়। নেক্সট প্রশ্ন, ভারতের জাতীয় পতাকায় থাকা অশোক চক্রে কতগুলি দাগ থাকে, অর্থাৎ কতগুলি স্পোক রয়েছে? এখানে যে দাগগুলো রয়েছে এই দাগগুলো কতগুলি রয়েছে? তো সঠিক আনসার হয়ে যাবে এখানে অপশন সি 24টি। তো 24টি স্পোক রয়েছে। নেক্সট প্রশ্ন, দিল্লি কোন দেশের রাজধানীর নাম? তো দিল্লি হচ্ছে, মনে রাখবে যে পূর্ব তিমুর দেশের রাজধানীর নাম হচ্ছে দিল্লি। নেক্সট প্রশ্ন, হাঙ্গরি স্টোনস বইটির লেখক কে? রবীন্দ্রনাথ ঠাকুর, অমিতাভ ঘোষ, চেতন ভগত নাকি নেলসন ম্যান্ডেলা? তো হাঙ্গরি স্টোনস বইটির লেখক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে প্রথম 100 রান করেন কোন খেলোয়াড়? তো ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে প্রথম 100 রান করেছিলেন হচ্ছে ক্রিস গেইল। নেক্সট প্রশ্ন, ভারতের কোন শহরকে স্পোর্টস ক্যাপিটাল অফ ইন্ডিয়া বলা হয়? কলকাতা, পুনে, মোহালি নাকি ভুবনেশ্বর? তো সঠিক অ্যান্সার হচ্ছে এখানে অপশন ডি ভুবনেশ্বর। তো ভুবনেশ্বরকে ভারতের স্পোর্টস ক্যাপিটাল অফ ইন্ডিয়া বলা হয়। নেক্সট প্রশ্ন, রোমান সংখ্যার ক্ষেত্রে এই ডি দিয়ে কি বোঝানো হয়? এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের চলে আসতে পারে। তো রোমান সংখ্যায় আমরা যেমন এক্স লিখি, এক্স, আই, সি এগুলো লিখি, এগুলো আমাদের ডিও লেখা হয়। এই ডি বলতে কোন সংখ্যাকে বোঝানো হচ্ছে? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ 500। ডি অর্থাৎ 500কে বোঝায়। এক্স যেমন 10কে বোঝায়, তেমন ডি হচ্ছে 500কে বোঝায়। নেক্সট প্রশ্ন, 1 কিলোমিটার সমান কত মাইল হয়? তো এটা তো তোমরা সবাই জানো। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি 0.62 মাইল। নেক্সট প্রশ্ন, নিচের কোন ভিটামিন জলে দ্রাব্য? ভিটামিন কে, ভিটামিন ডি, সি নাকি এ? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন সি, ভিটামিন সি হচ্ছে জলে দ্রাব্য একটি ভিটামিন। নেক্সট প্রশ্ন, ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেটের সাধারণ নাম কি? ব্লিচিং পাউডার, প্লাস্টার অফ প্যারিস, সার্ফ নাকি সাবান? তো ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট হচ্ছে প্লাস্টার অফ প্যারিসকে বলা হয়। তো প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট। আর ক্যালসিয়াম সালফেট অর্থাৎ প্লাস্টার অফ প্যারিসের সংকেত হচ্ছে CaSO4 হাফ H2O। এই সংকেতটা ভালো করে মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন, দিল্লি কোন নদীর তীরে অবস্থিত? এটা তো সোজা প্রশ্ন, তোমরা সবাই জানো। তো সঠিক আনসার অপশন এ, যমুনা নদীর তীরে। নেক্সট প্রশ্ন, 1 নিবল সমান কত বিট বা কত কিলোবাইট? 4 বিট, 8 বিট, 8 কিলোবাইট নাকি 16 কিলোবাইট? তো 1 নিবল হচ্ছে সমান 8 4 বিট। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। তো 8 বিটে 1 নিবল হয়, আর 8 বিটে হয় 1 বাইট। নেক্সট প্রশ্ন, ভারতের জনসংখ্যা ও আয়তন অনুসারে ক্ষুদ্রতম রাজ্য হলো যথাক্রমে কোনটি? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, সিকিম, গোয়া। প্রথমে সিকিম, তারপরে গোয়া। জনসংখ্যা এবং আয়তন অনুসারে জনসংখ্যা অনুসারে ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে সিকিম, এবং আয়তন অনুসারে ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে গোয়া। এটা মনে রাখবে। নেক্সট প্রশ্ন, ড্রিমস ফ্রম মাই ফাদার, এ স্টোরি অফ রেস অ্যান্ড ইনহেরিটেন্স, এই বইটির লেখককে? ভেরি ইম্পর্টেন্ট একটি বই, এটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। তো সঠিক আনসার হয়ে যাবে এখানে অপশন সি, বারাক ওবামার লেখা এটাই বই, ড্রিমস ফ্রম মাই ফাদার, এ স্টোরি অফ রেস অ্যান্ড ইনহেরিটেন্স। তো বারাক ওবামা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের 44তম রাষ্ট্রপতি ছিলেন। নেক্সট প্রশ্ন, মার্চালি স্কেল ব্যবহার করে নিম্নের কোনটির মাধ্যমে হওয়া ধ্বংসের পরিমাপ করা হয়? তো সঠিক আনসার এটার কি হবে? তো সঠিক আনসার হচ্ছে অপশন এ, ভূমিকম্প। তো মার্চালি স্কেল দিয়ে ভূমিকম্প পরিমাপ করা হয়। মার্চালি স্কেল লিনিয়ার এবং রিক্টার স্কেল হচ্ছে লগারিদমিক, অর্থাৎ লগ দিয়ে এটা হিসাব করা হয়। নেক্সট প্রশ্ন, তত্ত্ববোধনী সভা কে প্রতিষ্ঠা করেছিলেন? রাজা রামমোহন রায়, দেবেন্দ্রনাথ ঠাকুর, হেনরি ভিভিয়ান ডিরোজিও নাকি জ্যোতিবা ফুলে? তো তত্ত্ববোধনী সভা প্রতিষ্ঠিত করেছিলেন হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর। তো
তো তত্ত্ববোধিনী সভা ব্রহ্মচর্য প্রচারের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত একটি সমিতি। রামমোহন রায়ের মৃত্যুর পর ব্রাহ্ম সমাজ ক্রমশ দুর্বল হয়ে পড়লে দেবেন্দ্রনাথ ঠাকুর একে পুনরুজ্জীবিত করেন এবং এর প্রচার এবং প্রসারের উদ্দেশ্যে তিনি 1839 সালের 6 অক্টোবর তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করে। এটা ভুল রয়েছে, তত্ত্ববোধিনী হবে, তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন। নেক্সট প্রশ্ন, জমহুরিয়াত মিসর আল আরাবিয়া এই দেশটিকে আমরা কি নামে চিনি? সুদান, মিশর, সংযুক্ত আরব আমিরাত নাকি ইরান? তো আগে হচ্ছে মিশরের নাম ছিল এটা জমহুরিয়াত মিসর আল আরাবিয়া, মনে রাখবে। নেক্সট প্রশ্ন, ব্যাংকের ক্ষেত্রে আরটিজিএস যে কথাটি রয়েছে, আরটিজিএস কথার অর্থ কি? আরটিজিএস এটা হচ্ছে টাকা পাঠানোর ক্ষেত্রে ব্যবহার করা হয় আরটিজিএস। তো এই আরটিজিএস এর ফুল ফর্মটা কি হবে? তো আরটিজিএস এর ফুল ফর্ম হচ্ছে রিয়াল টাইম গ্রস সেটেলমেন্ট। রিয়াল টাইম গ্রস সেটেলমেন্ট হচ্ছে আরটিজিএস এর ফুল ফর্ম। তো আরটিজিএস এর মাধ্যমে টাকা পাঠালে তৎক্ষণাৎ টাকা ট্রান্সফার হয়ে যায়। নেক্সট প্রশ্ন, এক গুগলে কতগুলি শূন্য থাকে? এটা কিন্তু মজাদার প্রশ্ন, ইম্পর্টেন্টও। তো এক গুগলে বলে রাখি তোমাদের, এক গুগলে হচ্ছে 100টি শূন্য থাকে। কারণ তোমাদের বোঝাচ্ছি, তো গুগল বলা হয় হচ্ছে 10-এর পাওয়ার 100-কে বলা হয় এক গুগল। তো 10-এর পাওয়ার 100, 10-এর যদি পাওয়ারকে আমরা 100 করি তাহলে সেটার অ্যান্সারে শূন্য কতগুলো হবে? 100টাই শূন্য হবে। তাই এক গুগলে কতগুলো শূন্য হয়? 100টি। নেক্সট প্রশ্ন, ভারতে একটি নতুন রাজ্য গঠনের জন্য প্রয়োজন হয় কোনটির? বিশেষ সংখ্যাগরিষ্ঠতা, সাধারণ সংখ্যাগরিষ্ঠতা, কোনো সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন নেই, নাকি বিশেষ ও সাধারণ সংখ্যাগরিষ্ঠতা দুটোই প্রয়োজন হয়? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে সাধারণ সংখ্যাগরিষ্ঠতা, অর্থাৎ সিম্পল মেজরিটি। তো ভারতের সংসদ সাধারণ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে নতুন রাজ্য গঠন করতে পারে। সাধারণ সংখ্যাগরিষ্ঠতা হলো সংসদে উপস্থিত সদস্যের 50% বেশি সম্মতি। বিশেষ সংখ্যাগরিষ্ঠতায় উপস্থিত সদস্যের 2/3 অংশের সম্মতি প্রয়োজন হয়। নেক্সট প্রশ্ন, ইউরোপের দ্বিতীয় দীর্ঘতম নদী কোনটি? দানিউব, ভলগা, উরাল নাকি রাইন? তো ইউরোপের দ্বিতীয় দীর্ঘতম নদীটি হচ্ছে অপশন এ দানিউব, মনে রাখবে। তো দানিউব হচ্ছে ইউরোপের দ্বিতীয় দীর্ঘতম নদী। এটি ইউরোপ মহাদেশের অন্যতম প্রধান পরিবহন পথ। ইউরোপের প্রধান নদীগুলির মধ্যে কেবল দানিউবই পূর্ব পশ্চিমে প্রবাহিত হয়। প্রসঙ্গত ভলগা নদী হচ্ছে ইউরোপের দীর্ঘতম নদী। এই পয়েন্টটাও তোমরা মনে রাখবে যে ইউরোপের দীর্ঘতম নদীর নাম হচ্ছে ভলগা নদী। নেক্সট প্রশ্ন, পালঘাট বা পালাক্কার পাস নিচের কোন দুটি রাজ্যকে যুক্ত করে? এটা তোমাদের আগেও পড়ানো হয়েছিল। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, কেরালা এবং তামিলনাড়ু। তো পালঘাট পাস হচ্ছে কেরালা এবং তামিলনাড়ু এই দুটি রাজ্যকে সংযুক্ত করে। নেক্সট প্রশ্ন, পরিবহন ব্যবস্থা অর্থনীতির কোন সেক্টরের মধ্যে পড়ে? সেকেন্ডারি সেক্টর, প্রাইমারি, টার্সিয়ারি নাকি কোয়াটারনারি সেক্টরে? তো মনে রাখবে পরিবহন ব্যবস্থা হচ্ছে অর্থনীতির টার্সিয়ারি সেক্টরের মধ্যে পড়ে। পরিবহন বা কোনো ধরনের সার্ভিস হচ্ছে টার্সিয়ারি সেক্টরের আয়তায় পড়ে, এটা মনে রাখবে। যে কোনো ধরনের সার্ভিসই হচ্ছে টার্সিয়ারি সেক্টরের মধ্যে পড়ে। নেক্সট প্রশ্ন, ডেঙ্গু রোগের জন্য দায়ী কোনটি? ব্যাকটেরিয়া, ভাইরাস, নিমাটোড নাকি প্রোটোজোয়া? তো ডেঙ্গু রোগের জন্য দায়ী হচ্ছে ভাইরাস, অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। তো ডেঙ্গু জ্বর একটি এডিস মশা বাহিত ডেঙ্গু ভাইরাস জনিত গ্রীষ্মমণ্ডলীয় রোগ। এডিস মশার কামড়ের মাধ্যমে ভাইরাস সংক্রমণের 3 থেকে 15 দিনের মধ্যে সচরাচর ডেঙ্গু জ্বরের উপসর্গগুলি দেখা যায়। উপসর্গগুলির মাঝে রয়েছে জ্বর, মাথা ব্যথা, বমি, পেশিতে এবং গাঁটে ব্যথা এবং গাত্র চর্মে ফুসকুড়ি। নেক্সট প্রশ্ন, উদ্ভিদের বামনতা নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করা হয় কোনটি? উদ্ভিদের বামনতা অর্থাৎ যে ছোট থাকে উদ্ভিদ সেটা নিয়ন্ত্রণের জন্য কোন হরমোন ব্যবহার করা হয়? অক্সিন, সাইটোকাইনিন, জিব্বারেলিক অ্যাসিড নাকি ইথিলিন? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন সি, জিব্বারেলিক অ্যাসিড। তো জিব্বারেলিক অ্যাসিড ব্যবহার করা হয় উদ্ভিদের বামনতা নিয়ন্ত্রণ করার জন্য। তো জিব্বারেলিন প্রধান উৎস হচ্ছে পরিপক্ক বীজ, অঙ্কুরিত চারাগাছ এবং বীজপত্র থেকে। আর এই হরমোনের প্রধান কাজ হচ্ছে উদ্ভিদের খর্বতা নষ্ট করা, উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি করা এবং বীজের অঙ্কুরোদ্গম ত্বরান্বিত করা।
নেক্সট প্রশ্ন, সিন্ধু সভ্যতায় শিল তৈরি করতে নিচের কোন ধরনের পাথর ব্যবহার করা হতো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা সিন্ধু সভ্যতা থেকে। তো এটা অপশনগুলি হচ্ছে স্টিটাইট, হেমাটাইট, লিমোনাইট নাকি ম্যাগনেটাইট। তো সঠিক অ্যান্সার হচ্ছে এখানে অপশন এ স্টিয়াটাইট। স্টিয়াটাইট দিয়ে হচ্ছে সিন্ধু সভ্যতায় যে সিলগুলি রয়েছে সেগুলো তৈরি করা হতো। তো সিন্ধু সভ্যতার সিল তৈরি করা হতো স্টিটাইট ব্যবহার করে। নেক্সট প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ইংরেজ সভাপতি কে ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো অপশন হচ্ছে ডেভিড ইউল, জর্জ ইউল, অ্যান্ড্রু ইউল নাকি উইলিয়াম ওয়েদার বার্ন। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, জর্জ ইউল ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ইংরেজ সভাপতি। নেক্সট প্রশ্ন, তোমরা কমেন্টে জানাবে যে এই জর্জ ইউল কত সালে এবং কোথাকার কংগ্রেসের সভায় তিনি সভাপতি ছিলেন, এটা তোমরা কমেন্টে জানাবে। নেক্সট প্রশ্ন, নিচের কোন সংবাদপত্রটি অ্যানি বেসান্ত শুরু করেছিলেন? ইয়ং ইন্ডিয়া, নিউ ইন্ডিয়া, কেশরী নাকি মুখ নায়ক? তো অ্যানি বেসান্ত শুরু করেছিলেন হচ্ছে নিউ ইন্ডিয়া নামক সংবাদপত্র। আর তোমরা কমেন্টে জানাবে, তোমাদের হোমওয়ার্ক রয়েছে যে এই মুখ নায়ক এই পত্রিকাটি কে রচনা করেছিলেন? মুখ নায়ক। নেক্সট প্রশ্ন, প্রোটোপ্লাজম শব্দটি কে তৈরি করেছিলেন অর্থাৎ কয়েন করেছিলেন? রবার্ট হুক, রবার্ট ব্রাউন, জে ই পার্কিনজি নাকি এম স্লেইডেন? তো প্রোটোপ্লাজম শব্দটি তৈরি করেছিলেন হচ্ছে জে ই পার্কিনজি, মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। তো জে ই পার্কিনজি 1839 খ্রিস্টাব্দে প্রোটোপ্লাজম শব্দটি তৈরি করেছিলেন কোষস্থিত তরল পদার্থটিকে বর্ণনা করতে। নেক্সট প্রশ্ন, ভারতের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসাবে কোন দেশ থেকে সর্বাধিকবার অতিথি এসেছেন? আমেরিকা যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ভুটান নাকি ব্রাজিল? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ফ্রান্স। তো ফ্রান্স থেকে ভারতের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে সর্বাধিকবার অতিথি হয়ে এসেছেন। নেক্সট প্রশ্ন, তুরস্কের রাজধানীর নাম কি? ইস্তানবুল, আঙ্কারা, মারমারিস নাকি মার্ডিন? তো তুরস্কের রাজধানীর নাম হচ্ছে অপশন বি, আঙ্কারা। আর তোমাদের জন্য হোমওয়ার্ক রয়েছে যে তুরস্কের মুদ্রার নাম কি? তুরস্কের মুদ্রা বা কারেন্সির নাম কি, এটা তোমরা কমেন্টে জানাবে। নেক্সট প্রশ্ন, ভারতে জাতীয় উকিল দিবস কবে পালন করা হয়? তো ভারতের জাতীয় উকিল দিবস পালন করা হয় হচ্ছে ডিসেম্বর 3 তারিখে। নেক্সট প্রশ্ন, ইন্টারনেটে প্রথম সার্চ ইঞ্জিন এর নাম কি? আর্চি, মজিলা ফায়ারফক্স, অল্ট ভিস্টা নাকি গুগল? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে কি অপশন এ, আর্চি। তো আর্চি হচ্ছে ইন্টারনেটে প্রথম সার্চ ইঞ্জিন। নেক্সট প্রশ্ন, কোন দুটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে পরিকল্পনার ছুটি ঘোষণা করা হয়েছিল? তো এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এটা সঠিক অ্যান্সার কি হবে অপশন বি, তৃতীয় এবং চতুর্থ পরিকল্পনা যে পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে হচ্ছে পরিকল্পনার ছুটি ঘোষণা করা হয়েছিল। নেক্সট প্রশ্ন, কনিষ্ঠতম ভারতরত্ন প্রাপক কে? অর্থাৎ সবথেকে কম বয়সে কে ভারতরত্ন পেয়েছিলেন? তো এটাও খুব ইম্পর্টেন্ট। তো সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের সচিন তেন্ডুলকার। তো সচিন তেন্ডুলকার হচ্ছে সব থেকে কম বয়সে ভারতরত্ন পেয়েছিলেন। নেক্সট প্রশ্ন, মেঘমল্লার গল্প গ্রন্থটি কে লিখেছেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, কালীপ্রসন্ন সিংহ নাকি সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়? তো মেঘমল্লার গল্প গ্রন্থটি লিখেছেন হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। নেক্সট প্রশ্ন, দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স 1857 নামক বইটি কার রচনা? এটাও খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, বিনায়ক দামোদর সাভারকর বা বি.ডি. সাভারকর হচ্ছে এই দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স 1857 এই বইটির লেখক। নেক্সট প্রশ্ন, সুষমা স্বরাজ ড্যাশ এর প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন? তো সুষমা স্বরাজ কোন রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে কি অপশন বি, দিল্লি। তো সুষমা স্বরাজ হচ্ছে দিল্লির প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন। সুষমা স্বরাজ একজন ভারতীয় রাজনীতিবিদ এবং সুপ্রিম কোর্টের সাবেক আইনজীবীও ছিলেন। তিনি দিল্লির প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন। নেক্সট প্রশ্ন এবং আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন,
তো নিচের কোনটি মানব কোষের মধ্যে থাকে না? সাইটোপ্লাজম, সেন্ট্রোজোম, কোষ প্রাচীর নাকি কোষ পর্দা? তো সঠিক আনসার হয়ে যাবে অপশন সি, কোষ প্রাচীর। কোষ প্রাচীর একমাত্র উদ্ভিদ কোষেই দেখতে পাওয়া যায়, মানব কোষে এই কোষ প্রাচীর থাকে না। তো উদ্ভিদ কোষে কোষ প্রাচীর দেখতে পাওয়া যায়, এটি মূলত সেলুলোজ দিয়ে তৈরি। এটাও মনে রাখবে তোমরা, উদ্ভিদের কোষ প্রাচীর কী দিয়ে তৈরি, এই প্রশ্নটা কিন্তু অনেকবার আসে যে। তো সঠিক আনসার হয়ে যাবে সেলুলোজ দিয়ে হচ্ছে উদ্ভিদের যে কোষ প্রাচীর সেটা তৈরি। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ক্লাস। ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও নতুন ক্লাসের জন্য। তো ধন্যবাদ ক্লাসটা পুরোপুরি দেখার জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।